সকলকে ওয়েলকাম করছি এনইস টিভি বাংলা প্রেজেন্টস আত্মজীবনীতে। আজকে আমাদের এই আয়োজনে থাকছে এপিজে কালামের সংক্ষিপ্ত আত্মজীবনী। তামিলনাড়ু রাজ্যের উপকূল সংলগ্ন রামেশ্বরমের দরিদ্র দম্পতি জয়নুল আবেদিন আশিয়াম্মা কখনো স্বপ্নেও ভাবেননি তাদের ছেলে জ্ঞান বিজ্ঞানে ভারতকে নেতৃত্ব দেবে, এমনকি দেশের রাষ্ট্রপতির আসন অলঙ্কৃত করবে। কিন্তু সেই দরিদ্র বাবা মার সন্তান আবুল বাকির জয়নুল আবেদিন আবুল কালাম দেখিয়ে দিয়েছিলেন তিনি ভারতের শীর্ষ বিজ্ঞানী এবং প্রশাসক। 2002 থেকে 2007 সাল পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। ভারতের সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্বদের মধ্যে তিনি হচ্ছেন অন্যতম। বিজ্ঞানী এবং রাষ্ট্রপতি হিসেবে ভারতে তার অবদান অসামান্য। তার হাত ধরেই সাফল্যের শিখরে পৌঁছেছে ভারতের মহাকাশ গবেষণা। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনে তার অবদান অনেক। ভারতের রকেট ও মিসাইল প্রযুক্তিতে তার অবদান সর্বাগ্রে। অগ্নি ও পৃথিবীর মতো পারমাণবিক অস্ত্রবাহী মিসাইল প্রযুক্তি পূর্ণতা পেয়েছে তার হাত ধরেই। এজন্যই তাকে মিসাইল ম্যান অব ইন্ডিয়া বলে আখ্যায়িত করা হয়। এপিজে কালামের জন্ম 1931 সালের 15 অক্টোবর। পরিবারের দারিদ্রতা তার পড়াশোনার পথে বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে। পড়াশোনার ব্যয় সংকুলান করতে কালামকে অনেক ছোট কাজও করতে হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য যে তিনি পড়াশোনার ব্যয় সংকুলানের জন্য একসময় পত্রিকা ফেরি করে বিক্রি করার কাজও করতেন। 1954 সালের তিরুচিরাপ্পালির সেন্ট জোসেফ কলেজ থেকে স্নাতক করেন, তবে এ ডিগ্রি নিয়ে তিনি সন্তুষ্ট হননি। পরের বছরই মাদ্রাজ চলে যান মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়তে। সেখানেই মাদ্রাজ ইনস্টিটিউট অব টেকনোলজি MIT তে ভর্তি হন। বোনের গলার হার বিক্রি করে এই ভর্তির টাকা জুগিয়েছিলেন বলে শোনা যায়। MIT থেকে স্নাতক সম্পন্ন করার পর কালাম ভারতের অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট অর্গানাইজেশনের প্রধান বিজ্ঞানী হিসেবে যোগ দেন। এখানেও সন্তুষ্ট হতে পারেননি। তখন ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনে স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব নেন। এখানে অনেকগুলো প্রকল্প সাফল্যের সঙ্গে উতরে যান কালাম। 1970 এর দশকে প্রজেক্ট ডেভিল এবং প্রজেক্ট ভ্যালিয়েন্ট নামে দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প হাতে নেন তিনি। এই প্রকল্পের অধীনেই ভারত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে সক্ষম হয়। এরপর SLV প্রকল্পও সাফল্যের সঙ্গে শেষ করেন তিনি। এই SLV রকেটে করে যখন রোহিণী 1 নামের মিসাইলটি সফলভাবে উৎক্ষেপণ করা হয়, তখনই ভারত একটি মাইল ফলক ছুঁয়ে ফেলে। এই সাফল্য ভারতকে মিসাইল তৈরি ও উৎক্ষেপণে বিশ্বব্যাপী স্বীকৃতি এনে দেয়। এই সাফল্য দেখে ভারত সরকার কালামকে আরো উন্নত ক্ষেপণাস্ত্র প্রকল্পের দায়িত্ব দেয়। তার অধীনেই পারমাণবিক অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র তৈরি হয়। এই অস্ত্র তৈরির প্রকল্পই এখন অগ্নি এবং পৃথ্বী নামে অব্যাহত রয়েছে। 1992 থেকে 1999 সাল পর্যন্ত কালাম প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংগঠনের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান। এই সময় কালাম পোখরান-2 পারমাণবিক পরীক্ষার প্রধান প্রকল্প সমন্বয়কের দায়িত্ব পালন করেন। এই সাফল্যের পরই তিনি ভারতের মিসাইল ম্যান হিসেবে খ্যাতি পান। KR নারায়ণের পর ভারতের 11তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন 2002 থেকে 2007 সাল পর্যন্ত। প্রথম বিজ্ঞানী এবং চিরকুমার রাষ্ট্রপতি হিসেবে তিনি ভারতের রাষ্ট্রপতি ভবনকে ধন্য করেন। রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে কালাম যেমন প্রশংসিত হয়েছেন তেমনি সমালোচিতও হয়েছেন। বিশেষ করে 20 জনের প্রাণ ভিক্ষার আবেদনের ব্যাপারে তার নির্বিকার ভূমিকা অনেকে ভালোভাবে নেননি। রাষ্ট্রপতি ও বিজ্ঞানী কালামের বাইরে একজন অত্যন্ত সংবেদনশীল লেখক কালামও আছেন। তিনি বেশ কিছু প্রণোদনামূলক ও প্রভাবশালী বই লিখেছেন। এর মধ্যে ইন্ডিয়া 2020 সর্বাধিক পঠিত ও প্রশংসিত। এই বইয়ে 2020 সালের মধ্যে সুপার পাওয়ার হতে হলে ভারতকে কি ধরনের পরিকল্পনা ও পদক্ষেপের মধ্য দিয়ে যেতে হবে সে ব্যাপারে একটি রূপরেখা দিয়েছেন তিনি। তার অন্যান্য বহুল পঠিত বইয়ের মধ্যে রয়েছে মিশন ইন্ডিয়া, ইন্সপায়ারিং থটস, দ্য লুমিনিয়াস স্পার্কস ও উইংস অফ ফায়ার। 2011 সালে তিনি তরুণদের নিয়ে হোয়াট ক্যান আই গিভ মুভমেন্ট শীর্ষক দুর্নীতি বিরোধী আন্দোলন শুরু করেন। মৃত্যুর আগ পর্যন্ত অনেক নামকরা বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসেবে লেকচার দিয়েছেন তিনি। কালাম ভারতের প্রায় সবকটি বেসামরিক সম্মাননা পেয়েছেন। পদ্মভূষণ, পদ্মবিভূষণ ও ভারতরত্ন সম্মাননা পেয়েছেন। এই সম্মাননাগুলো পেয়েছেন যথাক্রমে 1981, 1990 এবং 1997 সালে। জাতীয় ঐক্যে গুরুত্বপূর্ণ অবদানের জন্য 1997 সালে তাকে ইন্দিরা গান্ধী সম্মাননা দেয়া হয়। পরের বছর ভারত সরকার কালামকে বীর সভাকর সম্মাননা দেয়।
চেন্নাইয়ের আলোয়ার রিসার্চ সেন্টার 2000 সালে তাকে রামানুজন সম্মাননায় ভূষিত করেন। 2007 সালে যুক্তরাজ্যের রয়্যাল সোসাইটি তাকে রাজা দ্বিতীয় চার্লস মেডেল দেয়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি 2009 সালে তাকে ইন্টারন্যাশনাল ভন কারমান উইংস সম্মাননা দেয়। একই বছর যুক্তরাষ্ট্রের ASME ফাউন্ডেশন কালামকে হুভার মেডেল দিয়ে সম্মানিত করে। বিশ্বে পেশাজীবীদের সবচেয়ে বড় সংগঠন IEEE 2011 সালে সম্মানসূচক সদস্যপদ দেয়। এছাড়া কালাম 40টি বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট পেয়েছেন। তার 79তম জন্মদিনকে জাতিসংঘ বিশ্ব শিক্ষার্থী দিবস হিসেবে ঘোষণা দেয়। 2003 এবং 2006 সালে তিনি MTV ইয়ুথ আইকন অব দ্য ইয়ার পুরস্কারের জন্য মনোনীত হন। অবশেষে 2015 খ্রিস্টাব্দের 27 জুলাই মেঘালয়ের শিলং শহরে অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট নামক প্রতিষ্ঠানে বসবাসযোগ্য পৃথিবী বিষয়ে বক্তব্য রাখার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 84 বছর। সাবেক এই প্রেসিডেন্টের পরলোক গমনে ভারত সরকার 7 দিনের জাতীয় শোক ঘোষণা করেছিল। এখনকার মতো এ পর্যন্তই। আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনি মিস না করেন। এবং আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।